হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রূপা আরও একবার তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলটিতে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রিন্সেস কাটের ওপরে বোট নেক, সামনে ভি গলা। তো এর কাটিংয়ের ভিডিওটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো এবার সেলাইয়ের ভিডিওটা নিয়ে চলে এসেছি। একদম ইউনিক, খুবই সুন্দর, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখে নাও, এই যে প্রথমে যে পার্টগুলো আমি কাটিং করেছিলাম তার মধ্যে 2 নাম্বার পার্টটাকে আমি প্রথমে রেখেছি এবং সেটাকে কিন্তু অবশ্যই তোমরা এইভাবে মুখোমুখি পেতে নেবে, তাহলে তোমাদের কিন্তু সেলাই করতে সুবিধা হবে। এই যে রাউন্ডের দিকটা আছে এই দুটোকে মুখোমুখি এইভাবে রাখতে হবে, সোজা দিক দুটো। তার নিচে দেখো লাইনিংগুলোকে আমি এইভাবে বসিয়ে নিচ্ছি। এরপরে এটাকে লাইনিংয়ের সাথে মেন কাপড়টাকে সুন্দর করে সেট করতে হবে। এই কাপড়টাকে সেট করার সময় কোথাও যেন কম বেশি কাপড় না থাকে একটু হাত দিয়ে চেপে নিতে পারো, মানে চেপে সমান করে কিন্তু তোমরা কাপড়টাকে সেট করবে, তাহলে কিন্তু ব্লাউজের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। সেমভাবে আরও একটা পার্টকে কিন্তু একইভাবে রেডি করে নিতে হবে। তো দুটো পার্টকেই দেখো এখানে রেডি করা হয়ে গেছে, মানে ফলস সেলাইগুলো দিয়ে আমরা লাইনিংয়ের সাথে আটকে নিয়েছি। এবার যে 1 নম্বর পার্টটা রয়েছে, সামনে যে ভি গলাটা রয়েছে তার জন্য এখানে আমি কিন্তু যে লাইনিংটা রয়েছে এক্সট্রা সেটাকে নিয়ে নিয়েছি, এটাকে দুভাঁজ করে নিলাম। তো আমি এখানে গলার জন্য কাটিং করছি, এটা ভি গলা। তোমরা যে গলাই কাটিং করবে সামনে তার জন্য কিন্তু সেমভাবে এই পার্টটাকে বসিয়ে নিতে হবে। জোড়া সাইডের দিকে দেখো আমি বসিয়েছি, তারপরে রেখে আমি কেটে দিলাম। আর মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চি দূর থেকে আমি দেখো সেমভাবে যেই ডিজাইনে ভি শেপ রয়েছে সেইভাবেই কাটিংটা করছি। এটা তোমরা চাইলে প্রথমে কিন্তু চক দিয়ে মাপ করে নিতে পারো, তারপরে কাটিং করবে। আমার যেহেতু এইভাবেই করতে অভ্যস্ত, তো দেখো 1 নম্বর পার্টটাকে এখানে রাখলাম। আর সেমভাবে এই যে মেইন কাপড়টা সেটাকে কিন্তু লাইনিংয়ের ওপরে সোজা দিকগুলোই কিন্তু আমি রাখছি, লাইনিংয়ের যে সোজা দিকটা আছে সেটাই কিন্তু আমি রাখছি। আর সেমভাবে যেইভাবে আমার গলা কাটিং করা রয়েছে একদম পাশ থেকে আমি ফলস সেলাই দিয়ে একদম লাইনিংয়ের সাথে এটাকে আটকে নিচ্ছি। আটকানো হয়ে গেলে এবার আমরা কি করব, যে গলার জন্য কাপড়টা কেটেছিলাম এটাকে একদম ডিজাইনের ওপরে এইভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে 2 সুত মতো ধরে এইভাবে কিন্তু সেলাই 2 সুত বা হাফ ইঞ্চি ধরে কিন্তু এইভাবে আমাদেরকে একদম ভি শেপ অনুযায়ী কিন্তু সেলাইটা করতে হবে। তো দেখো এই যে ঠিক আমি যেরকমভাবে সুইটা নিচ্ছি সেইভাবে, তারপরে ঠিক ভিয়ের যে কোণাটা আছে সেটাকে এরকম ছোট ছোট করে দেখো আমি কেটে নিচ্ছি। সেলাইটা না কাটে এটা মাথায় রেখে কাটিংটা করবে। ছোট ছোট করে কেটে নিলে কি হয়, মানে সুন্দরভাবে কিন্তু এটা বসে যায়। এবার আঙুল দিয়ে আমি কি করছি, লাইনিংটাকে কিন্তু ভালো করে চেপে বসিয়ে দিচ্ছি। এবং এই কর্নার সাইডটা যখন আমি আসবো দেখো এখানে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে সুইটাকে উঠিয়ে আবার এই পাশ থেকে বের করে নিয়ে আসলাম। তোমাদের যদি বুঝতে অসুবিধে হয় আরও একবার রিপিট করে বিষয়টা দেখে নিও। তারপরে দেখো উল্টো দিকে এসে এইভাবে আমি কিন্তু এটাকে চেপে বসিয়ে দিলাম। যেহেতু আমার সেমভাবে এই যে লাইনিংটাকে কেটে আমি গলায় বসিয়েছি, এটার কারণে কিন্তু আমার গলাটা সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। ঠিক আছে, কোনো রকম কিন্তু এবড়ো খেবড়ো হয়ে থাকবে না। এবার আমি একটা ফলস সেলাই দিয়ে চলে যাচ্ছি, এটা আমি পরে যেহেতু মানে হেম করব ভি গলাটায় সেই কারণে। তো এখানে দেখো সুন্দর করে একটা সেলাই ফলস সেলাই দিয়ে বেরিয়ে এলাম। তো আমাদের ভি গলা কিন্তু কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। এবার 2 নাম্বার যে পার্টটা আছে সেটাকে কিন্তু আমরা এর সাথে সেটিং করব। তো আমি নিচ থেকে একদম রাউন্ডের যে পার্টটা আছে সেটাকে কিন্তু একদম বসিয়েছি, দেখতে পেলে কিভাবে। আর এই যে নিচ থেকে যদি প্রথম থেকে লাগানো শুরু করো তাহলে একটু ছোট বড় হলে ওপর থেকে ছেটে দিলে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, এই কারণে নিচ থেকেই লাগানো প্রথমে শুরু করবে। তো দেখো এই যে এই পাশের পার্টটা যেইভাবে আমরা লাগালাম সেমভাবে কিন্তু আরও একটা পার্টকে আমরা সেমভাবে নিচ থেকে লাগানো শুরু করব। ঠিক আছে, রাউন্ডের দিকটা একটু ঘুরিয়ে আস্তে আস্তে করবে, কোনো অসুবিধে হবে না। তো দেখো দুটো পার্টই কিন্তু আমাদের এখানে লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো কিভাবে পাইপিং লাগাতে হয় সেটাও আমি একটা ভিডিও আলাদা করে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো এই যে ব্যাক সাইডটা নিয়ে চলে এসেছি, পিঠে যে বোট নেক রয়েছে সেইটা আমাদের এখানে এখন আমি কাটিংটা করে নিচ্ছি। এবার যেহেতু ব্লাউজের নিচে কিন্তু পাড় রয়েছে, আমি এখানে এক্সট্রা করে আর কোনো কাপড় অ্যাডজাস্ট করব না। আমি কি করব, এটাকে উল্টে দেব।
তো লাইলিংটাকে সুন্দর করে এর ওপরে দেখো সোজা দিকের ওপরেই কিন্তু আমি লাইলিংটাকে বসিয়েছি, আর 1/2 ইঞ্চি ধরে এইভাবে আমি সেলাই করে বেরিয়ে এলাম। আসার পরে এটাকে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দিয়ে মেন কাপড়ের উল্টো দিকে কিন্তু আমি লাইলিংটাকে নিয়ে যাব। তো তাহলেই আমার কিন্তু পিছনের যে নিচের পোর্শনটা সেটা পুরো ফিনিশিংয়ের সাথে কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, এই দেখো এখানে পার থাকলে তোমরা এক্সট্রা করে কাপড় লাগাবে না, এইভাবেই উল্টে দেবে, তাহলে কিন্তু বেশি ভালো হয় কাজটা। এবার পুরো কাপড়টা উল্টো দিকে নিয়ে আমি মেন যে ফেব্রিকের সাথে কিন্তু এটাকে লাইলিংটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর তারপরে গলার জন্য যে এক্সট্রা কাপড়টা সেটাকেও কেটে ছেটে ফেললাম। এবার দেখো আমি পেছনে যে ট্যাকেনের জন্য মাপগুলো দিয়েছিলাম, এইভাবে ট্যাকেনের মাপগুলো ঠিক দুই দিক থেকে 1/2 ইঞ্চি ধরে ওপর দিকে এরকম সরু করে বেরিয়ে আসতে হবে। আর তারপরে এর ওপর দিয়ে একটা ছোট্ট চাপ সেলাই দিয়ে দেবে, তাহলে কিন্তু সেলাই মানে পেছনের যে ট্যাকেনগুলো সেগুলো খুব সুন্দরভাবে বসে যাবে। এবার গলার জন্য কিন্তু আমি এখানে কাপড় কাটবো। এটাকে কিন্তু সোজাসুজি কখনো কাটবে না, একটু কোনাকুনি করে কাটবে উই রোপ করে, তাহলে তোমাদের গলাটা যে কোনো গলার ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে বসে যাবে, মানে রাউন্ড গলাগুলো বিশেষ করে। তো এখানে মোটামুটি 1.5 ইঞ্চি মতো আমি গ্যাপে গ্যাপে কিন্তু এরকম করে ঠিক কোনাকুনি করে কেটে নিচ্ছি। আমি তোমাদেরকে এটা দেখানোর বিষয়, তোমরা যে কোনো গলার জন্য যেন কাপড়টা কাটিং করতে পারো, তার কারণে আমি দেখিয়ে দিলাম। তো তোমরা যারা একদম প্রথম থেকে সেলাই শিখতে চাইছো, ঘরে বসে কিছু নিজে ইনকাম করতে চাইছো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সমস্ত রকম ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু সেগুলো দেখে শিখে নিতে পারো। তো দেখতে পেয়েছো একটা কাপড়ের উপর আরেকটা কাপড় এইভাবে কোনাকুনি ঠিক রেখে আমি কিন্তু এখানে এই কাপড়গুলোকে এইভাবে জয়েন্ট করতে হবে। তো দেখতে পেলে কিভাবে করলাম। এবার এই গলাটায় কিন্তু আমরা এই কাপড়টাকে লাগিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের গলাটা সুন্দরভাবে বসে থাকবে, কোনো টান খাবে না, গলাটা সেটিং হয়ে যাবে। তো এরকম করে 1/2 ইঞ্চি ধরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রাউন্ড গলার সাথে এইভাবে, আর এটাকে তোমরা না একসাথে রাখবে না, দুই দিকে সরিয়ে আঙ্গুল দিয়ে চেপে দেবে, তাহলে মোটা যে ব্যাপারটা হয়ে থাকে সেটা কিন্তু হবে না। ঠিক আছে, এবার ছোট ছোট করে কেটে নিলে, নেওয়ার পরে আরও একটা চাপ সেলাই বসিয়ে দিলে, আর তারপরে এটাকে কিন্তু আমি একটা ফলস সেলাই দিয়ে রাখবো, তাতে কিনা আমার পরে এই যে উল্টো দিকে ফলস সেলাই দেবো। এখানে পরে আমি হেম করব, যার কারণে এখানে ফলস সেলাই দিয়ে এটাকে রেডি করে রাখলাম। তো দেখলে এখন এরকম লাগছে, হেম করার পরে কিন্তু এটা সুন্দর পারফেক্ট হয়ে যাবে। তো এখানে আমি পিঠে যেহেতু হুক আর ঘাটের রেডি করব, সেই কারণে আমি পেছনটাকে সেমভাবে দুভাঁজ করে বসিয়ে কেটে নিলাম। আর তারপরে আমার যে বাঁ হাতে যে কাপড়টা রয়েছে সেটার সাথে কিন্তু আমি এখানে দেখতে পেলে একটা লাইলিং নিয়ে নিয়েছি 2 ভাঁজ করে, মোটামুটি 4 ইঞ্চি চওড়া রয়েছে। আর ওপরটাকে আমি ভাঁজ করে ঢুকিয়ে দিলাম, তার কারণ কি হচ্ছে, আমি আগেই যেহেতু গলাটা রেডি করে নিয়েছি, নিচটাও রেডি করে নিয়েছি, সেই কারণে ভাঁজ করে এইভাবে যখন ঢুকিয়ে দেবে তখন ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে। ঠিক আছে, তারপরে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। অবশ্যই সেলাইয়ের চাপ সেলাইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট থাকে, যেহেতু খুলে যাওয়ার কোনো চান্স থাকে না। তো এরপরে দেখো একটা মেন সেলাই দিয়ে দেব, এটা আমি যেহেতু এটা আমি হুকের জন্য জায়গা করলাম, এটাকে বলে কমানো পট্টি। আর হচ্ছে এবার করব বাড়ানো পট্টি, মানে ঘাটের যে মানে জায়গাটা, এটা অবশ্যই উল্টো দিকে। আর এটাতে কিন্তু ব্লাউজের যে মেন ফেব্রিকটা সেই কাপড়টাই কিন্তু এখানে লাগে। আর এটাও 4 ইঞ্চি মাপের ছিল। দেখো আমি 2 ভাঁজ করে এইভাবে কিন্তু করে নিলাম। আর ওপরটাও দেখতে পেলে ভাঁজ করে ঢুকিয়ে দিয়েছি আগেই, নিচটাও আমি এই যে ভাঁজ করে ঢুকিয়ে নিলাম, তাতে আমার ফিনিশিংটা সুন্দর হবে। এবার দেখো এটা যেহেতু বাইরের দিকে হবে, সেই কারণে কিন্তু এর ওপর দিয়ে আরও একটা চাপ সেলাই দিয়ে এবার চলে যাব আমরা সোজা দিকে। সোজা দিকে গিয়ে ঠিক এইভাবে কোনাগুলোকে একটু ঢুকিয়ে দেবে, তাহলে কোনাটা বেরিয়ে থাকবে না, দেখতে ভালো লাগবে আর কি। তারপরে দেখো ঠিক যেই সেলাই যেখান থেকে কাপড়টা লাগিয়েছিলাম উল্টো দিকে, সেই কাপড়ের ওপরে রেখে এইভাবে আমরা সেলাই করে আটকে নিলাম। আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি, এই দুটো সেলাইয়ের মাঝখান দিয়ে কিন্তু আমাদের ঘাটগুলো রেডি হবে। তো দেখো কতটা ফিনিশিংয়ের সাথে কিন্তু আমাদের ব্যাক সাইডটা রেডি হয়ে গেছে। হাতার জন্য যে কাপড়গুলো কাটিং করেছিলাম
দেখো এখানে হাতার মেন একটা কাপড় নিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু আমাদের হাতার লাইনিংটায় কাপড় কম ছিল, তো এখানে আমি কিন্তু এই যে দুই দিকে যে কাপড়গুলো জয়েন্ট দিচ্ছি, দেখতে পেলে সোজা দিকগুলো কিন্তু আমি জয়েন্ট করেছি। তো জয়েন্ট করার পরে আরও একটা করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দুই সাইডে সেমভাবে এরকম করে জয়েন্ট দিয়ে নিতে হবে। আর তোমাদের যদি কাপড় লাইনিং বেশি থাকে তো জয়েন্টের কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখো, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে কখনো এরকম প্রবলেম হলে তোমরা নিজেরাই করতে পারো। তো লাইনিংয়ের ওপর উল্টো করে কিন্তু আমি হাতাটাকে বসিয়েছি। আর 1/2 ইঞ্চি ধরে কিন্তু এখানে হাতাটাকে প্রথমে সেলাই করে নিলাম। আর তারপরে সোজা দিকে এসে এই লাইনিংয়ের ওপর আরও একটা চাপ সেলাই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটাকে পুরো একদম হাতার সাথে কিন্তু লাইনিংটাকে সেট করে নিতে হবে, যেভাবে আর বাকি পার্টগুলো করেছি সেইভাবেই। হাতা রেডি করার পরে মিডিল করে হাতাটাকে এখানে ছোট্ট করে একটা কাটিং করে নেব, যাতে হাতার মাঝখানটা আমাদের বোঝা যায়। এবার সামনের পার্ট ও পেছন পার্ট যেহেতু রেডি হয়ে গেছে, এবার কাঁধের অংশটাকে কিন্তু এইভাবে জয়েন্ট দিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর আমার খুব ভালো লাগে তোমরা এত দূর থেকে আমার ভিডিও দেখো, কাছ থেকেও দেখো। সকলকে আমার অনেক ভালোবাসা। তো দেখো, যেহেতু সামনের পার্ট আমি দেখে নিলাম কোন দিকে যাচ্ছে, এবার ঠিক 1.5 ইঞ্চি মতন এখানে একটা মার্কিং করে এই যে হাতার তালপাটটা যারা ছাড়তে পারো না তাদের জন্য এই সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম কিভাবে তালপাটটা ছাড়বে। এরকমভাবে যেটা দেখে নেবে সামনের দিকে যে পোর্শনটা পড়ছে সেই দিকটাতে এটা করবে। করার পরে আমি এই যে মাঝখান থেকে সেলাই করা শুরু করলাম, হাতা জয়েন্ট করা। তো এই পাশে দেখো বেরিয়ে এলাম সেলাই করে, আবার ঘুরিয়ে নিয়ে আবার মিডিল থেকে আমি সেলাইটা শুরু করে এইভাবে বেরিয়ে আসি। আমার এইভাবে হাতা সেটিং করতে বেশি সুবিধা হয়। তোমাদের কিভাবে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো, দুদিকের হাতায় কিন্তু আমার এখানে রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এবার ব্লাউজটাকে এইভাবে উল্টে নিয়ে দেখো, আমাদের যেহেতু সামনের নিচের পাটটা কাপড় লাগানো হয়নি, তো এখানে আমরা কি করব, একদম সঠিক মাপটা নিয়ে নিচ্ছি। এইভাবে রেখে তারপরে এখানে আমরা ছোট্ট করে মার্কিং করে নেব যে কতটা সামনের কাপড় এক্সট্রা হচ্ছে। সেমভাবে দুই দিকটাই কিন্তু তোমাদের মার্কিং করে নিতে হবে, তাহলে সামনের ও পিছনের পার্টটা কিন্তু একদম পারফেক্ট হবে, কোনো ছোট বড় কিন্তু এখানে হবে না। নিচে কোমরপট্টি লাগানোর জন্য আমি কিন্তু কাপড় আগে থেকেই কাটিং করে নিয়েছি। এখানে মোটামুটি 2 ইঞ্চি কাপড় কিন্তু রয়েছে। আর যেখানে আমি মার্কিং করেছি তার উপর দিয়ে এই যে সেলাইটা করে এলাম। এই সাইডেও দেখো এই যে মার্কিংটা দেখাচ্ছি, ওর ওপরেই কিন্তু আমি সেলাইটাকে চালাবো, তাহলে কিন্তু আমার একদম পারফেক্ট হবে। তো এক্সট্রা কাপড়গুলো যে থাকছে আমি কিন্তু ছেটে ফেলে দিচ্ছি, তাতে ফিনিশিংটা ভালো হবে। এরপরে চাপ সেলাই দিয়ে এটাকে কিন্তু উল্টে মুড়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে নিচের কোমরপট্টি। তো তারপরে এখানে কি করতে হবে, ব্লাউজটাকে একদম সোজাভাবে রেখে হচ্ছে তোমার এখানে 1/2 ইঞ্চির থেকেও কম 2 সুত মতো ধরে আমি কিন্তু এখানে সেলাই করে নিচ্ছি। দেখো, সেমভাবে আরও একটা সাইডও সেলাই করে নিতে হবে। নেওয়ার পরে ব্লাউজটাকে উল্টে নিতে হবে, নিয়ে মেন যে কাস্টমারের মাপটা রয়েছে সেটা কিন্তু এখানে তোমাদের নিতে হবে। তো আমার এখানে ক্যামেরাটা একটু জাস্ট নড়ে গেছিলো, তো এখানে দেখো আমার 8.5 টোটাল আসছে কোমরটা। তো আমি এখানে ফিটিংস করব হচ্ছে 31 ইঞ্চির মাপে, মানে 15.5। তো এখানে আমার 3 ইঞ্চি এক্সট্রা হচ্ছে। তো আমি দুই দিকে সেটাকে সমান ভাগ করে নেব, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি, তাহলে আমার 3 ইঞ্চি হয়ে গেল। আর হাতা রয়েছে হচ্ছে 11 ইঞ্চির। তো 11কে যদি হাফ করি তাহলে আসছে 5.5। তো আমি এখানে 5.5-এ মার্কিং করে নিলাম। এবার নিচ থেকে মানে কোমরের সাইড থেকে কিন্তু যে মার্কিংটা করেছি এখান থেকে একদম সেলাইটা শুরু করব। আর হাতাতে আমি যেখানে মার্কিং করেছি এরকম সোজা করে কিন্তু আমি সেলাইটাকে ওই বরাবর টেনে নিয়ে চলে আসব। তোমাদের যদি অসুবিধে হয় তোমরা একটা চক দিয়ে আগে মার্কিং করে নেবে। আমার যেহেতু চোখের আন্দাজে অভ্যস্ত হয়ে গেছি, তো আরও একটা সেলাই
5 থেকে এক্সট্রা করে নিলাম। যদি ছোট বড় হয় তাহলে কাস্টমার পরে খুলে নিতে পারবে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কতটা ফিনিশিংয়ের সাথে কিন্তু দেখতে পাচ্ছ সোজা উল্টো দিকটা কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিও। দেখা হচ্ছে এরপরে নতুন ভিডিওর সঙ্গে। আর কি টপিকের ওপরে নেক্সট ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো সকলে খুব ভালো থেকো, টাটা।